আসসালামু আলাইকুম, প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন আমি কথা বলবো প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং নিয়ে। জিনিসটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার একটা সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার পুরুষ মানুষের জন্য। আমাদের বাংলাদেশের প্রচুর রোগী আমরা পেয়ে থাকি প্রোস্টেট ক্যান্সারে। এই রোগটা যদি শুরুতে ধরা পড়ে এবং যদি ভালো মতো কমপ্লিট একটা চিকিৎসা করা যায় তাহলে রোগটা পুরোপুরি ভালো হয়ে যায়। এই জন্যই আমরা রোগীদেরকে সচেতন হতে বলি। প্রবলেম যেটা হচ্ছে শুরুর দিকে এই রোগটার কোনো উপসর্গ থাকে না। উপসর্গ তখনই হয় যখন এটা খুব অ্যাডভান্স অবস্থা হয়ে আসে। আমাদের টার্গেট হচ্ছে আমরা যখন উপসর্গ হয় না এই অবস্থায় রোগটা নির্ণয় করে তাকে একটা পূর্ণ চিকিৎসা দিতে চাই। তো যখন উপসর্গ নেই এই রোগটা ধরার জন্য আমরা স্ক্রিনিং করি। স্ক্রিনিং খুব জটিল কিছু না, সিম্পল দুইটা টুলস আছে, দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা করে থাকি। এক নাম্বার হচ্ছে আমরা রক্তে একটা টেস্ট আছে পিএসএ টেস্টটা করে থাকি, আর আমরা ডিআরই করি, মানে আমরা রোগীর মলদানে আঙ্গুল দিয়ে আমরা তার প্রোস্টেট গ্ল্যান্ডটা আমরা দেখি। এই দুটাতে যদি আমাদের অ্যাবনর্মাল মনে হয় তাহলে আমরা প্রোস্টেট বায়োপসি করে আমরা রোগটা নিশ্চিত করে আর্লি অবস্থায় হলে আমরা তাকে অপারেশন করি অথবা রেডিওথেরাপি দিয়ে রোগীকে ভালো করি। আর যদি দেখা যায় কোনো রোগীর পিএসএটা নরমাল এবং ডিআরই নরমাল তাহলে আমরা তাকে অভয় দিয়ে দিই এবং বলি যে আপনি থাকেন, আপনি মাঝে মাঝে এসে পরীক্ষা করে যাবেন। এই যে স্ক্রিনিং, এই দুটা পদ্ধতি আমরা যাদের ফ্যামিলিতে যদি এই রোগের হিস্ট্রি থাকে তাহলে আমরা সাধারণত তাকে বলি 6 মাস থেকে 12 মাস পর পর একবারে সেই পরীক্ষা করে যাবেন। আর যদি ফ্যামিলিতে কোনো হিস্ট্রি না থাকে আর যদি অন্য কোনো কারণ না থাকে যে কারণে হয়তো তার আর্লি হওয়ার সম্ভাবনা আছে, সেই রোগীদেরকে আমরা সাধারণত 2 থেকে 4 বছর পর পর এই টেস্টটা করতে বলি। সুবিধা হবে, আর্লি ধরা পড়বে, পূর্ণাঙ্গ চিকিৎসা পাবেন, কমপ্লিট ভালো হবে। ধন্যবাদ।